बंगाल के मायनाज साहित्यकार और लेखक मानिक फ़कीर ने कहा कि बंगाल में ही नहीं बल्कि हिंदुस्तान में जिस तरह से मुसलमानों को वर्गलाया जा रहा है और गलत मैसेज पहुंचाई जा रही है वक्फ अमेंडमेंट एक्ट 2025 और SIR के हवाले से उन्होंने तीखे अल्फाज सरकार के खिलाफ बेबाकी से अपनी बातें रखी। आइए सुनते हैं कि उन्होंने किस तरह आईना दिखाया है हम मुसलमानों को, आवाम को और हिंदुस्तान के लोगों को। मस्जिद के दखल নিয়ে নেবে হিন্দুত্ববাদী সরকার এবং তারপর থেকে লাগাতার আমি এইটা চিৎকার চেঁচামেচি করে মানুষকে বলেছি সংঘবদ্ধ হও, সংঘবদ্ধ হও, সংঘবদ্ধ হও। ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের উপর এমন আঘাত আসবে যে মানুষ ভাবতে পারবে না, যেটা 700-800 বছর ধরে তিল 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 করে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিকে এরা ধ্বংস করে দেবে। যেটা বলেছিলাম সেগুলো যে 100% মিলে যাচ্ছে, এই মিলে যাওয়ার ফলে অনেকে ধারণা করছে তাহলে বুঝি আমি RSS-এর লোক। RSS না হলে আগে থেকে লুকিয়ে জানলাম কি করে? শুধু RSS না, RSS-এর অনেক বড়, তাই আমি ভিতর থেকে সব জেনে গেছি তা নয়। আসলে যে কোনো লোক কি বলতে পারবে যদি আইন কানুনগুলো পড়ে, যদি সাদা চোখে দেখে, দু চোখ খুলে কেউ যদি বিচার বিশ্লেষণ করে কোনো একটা রাজনৈতিক দৃষ্টিতে নয়, তাহলে সে সত্যিটা দেখতে পাবে। আর যদি RSS-এর ম্যানিফেস্টো পড়ে, RSS যেমন বলছে যে মুসলমানরা যদি হিন্দু হয় তবে ভারতে থাকতে পাবে, যদি হিন্দু না হয় তাহলে হিটলার যেভাবে ইহুদিদের হত্যা করেছে সেভাবে তাদের শেষ করবে। দেখতে পাচ্ছেন আজকে চারিদিকে তাই দেখতে পাচ্ছেন। কিন্তু আমার কাছে প্রশ্নটা আরও ভয়ঙ্কর। আমার কাছে প্রশ্নটা সবটা জানার পরও কেন পশ্চিমবঙ্গের কতিপয় মুসলিম লিডার জনগণকে জানালো না? কয়েকদিন আগে ধর্মতলার মঞ্চে 21টা সংগঠন মিলে এই ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করেছে, SIR-এর বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাকে তারা ডাকেনি, কাজ আছে আমি তো বলবো। আমার বক্তব্য কি? আমার বক্তব্য যত মসজিদ আছে, গোরস্থান আছে, মাজার আছে, মক্তব আছে, এগুলোর মালিক তো তোমরা নও, মালিক তো জনগণ, আল্লাহ। তাহলে তুমি জনগণকে বলে দিচ্ছ না কেন যে কি হতে চলেছে? ওরা বলবে না, কারণ বললে এটা RSS বিজেপির বিরুদ্ধে হয়ে যাবে। যদি ওরা বিশ্বাস করে যায় তাহলে এই যে লক্ষ কোটি কোটি মানুষ যে পুরো বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেবে, তাহলে বিজেপির ক্ষতি হবে। ওরা আমাকে আমন্ত্রণ করলো না, বললেও না, অথচ এই ওয়াকফ নিয়ে আমার গবেষণা, আমার বই এবং বিভিন্ন জায়গায় আমি বক্তব্য রেখে আজকে দেখুন আমি খুব অবাক হলাম। আজকে নিউ মার্কেটের এখানে প্যালেস্টাইন নিয়ে খুব বড় সভা হলো ইসলাম ধর্মাবলম্বী। এর চেয়ে ভালো কাজ হতে পারে না। নিশ্চয়ই প্যালেস্টাইনের মা বাচ্চা সবাইকে যেভাবে হত্যা করছে ইসরায়েল, তার বিরুদ্ধে সারা পৃথিবীতে সোচ্চার হবে, ঠিক। কিন্তু পাশাপাশি গত পরশুদিন সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে আমার ভারতবর্ষ থেকে ইসলামটাকেই ঘুচিয়ে দিল চিরকালের জন্য। আমার পরশুদিনের রায়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিল 1,20,000 মসজিদ ভারতবর্ষে আর থাকবে না। সংখ্যা কত? 1,20,000। 1,50,000 গোরস্থান থাকবে না, সরকার নিয়ে নেবে। উমিদ পোর্টাল দিয়েছে, পোর্টালে জমা করতে হতো দলিল দস্তাবেজ, কার কাছে নিয়েছি, কে দিয়েছে, 300 বছর, 400 বছর, 500 বছর আগেকার তো দলিল নেই। আর ইসলাম ধর্মটা তো ওয়াকফ সম্পত্তি তো ইমানের উপর ভিত্তি করে, সুতরাং দিতে পারবে না। আরে ভাই দিতে পারবে না, কিন্তু জনগণকে তো বলে দিতে হবে। এই রাজনৈতিক নেতাগুলো বললো না, শুধু রাজনীতি, ভোট 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 ভোটে দিব, কাউকে বললো না। আমি যখন বললাম এইগুলো মানুষকে বলে দাও, মানুষ ঠিক করবে। তোমার পুরো এই মসজিদটা থাকবে না, ভাবতে পারছেন? এই পার্ক সার্কাসের যে কবরস্থানগুলো থাকবে না। এবং মারাত্মক বিষয় হচ্ছে যতবার ওদের বলছি ততবার বলছে ও ঠিক হয়ে যাবে, ও সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে। আরে ভাই, বাবরি মসজিদের সময় সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছিল, কাশ্মীরের 370 ধারা ঠিক করে দিয়েছিল, EWS আইন ঠিক করে দিয়েছিল। এটা হিন্দুত্ববাদী RSS-এর, তারা গোটা ভারত থেকে মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে ভরতে চাইছে, মুসলমানদের
ধর্মান্তকরণ করতে চাইছে, যাতে মুসলমানরা মাটি না পায়, যাতে কবর দিতে না পারে তাহলে পোড়াতে হবে, যাতে মসজিদে নামাজ পড়তে না পারে তাহলে একত্রিত হতে পারবে না। সেই আইনটা হয়ে গেছিল। তারপরে এখন কি করলো, এরা মামলা করেছিল মুসলিম ভাইরা, সে মামলার প্রেক্ষিতে বলে দিল যে ওয়াকফ বাই ইউজার, যেটা বিশ্বাসের ওপর, যেটা বিভিন্ন ব্যবহারের উপর যে ওয়াকফ সম্পত্তি, সেটা কিছু করা যাবে না। মানে 90% চলে গেল, 90%। মানে 1.5 লক্ষ মসজিদ, 1.5 লক্ষ কবরস্থান, 1,20,000 মসজিদ চলে গেল। অথচ কোনো মুসলিম ধর্মাবলম্বীরা কোনো রকম এটার বিরুদ্ধে প্রতিবাদ করলো না। গত কালকের কাগজে মাহমুদ মাদানি, সম্ভবত জামাতি ইসলামের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, তিনি আমার কথা একই সুরে কথা বললেন। আমি যা বলছি সেটাই বললেন যে মুসলিমদের সব 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 শেষ করে দিয়ে আজকে জোর করে গাইড জোরে হিন্দু করছে। আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বুঝি না, আমি বুঝি মানবতা, আমি বুঝি বিশ্বনবীকে, যার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আজকে ভারতবর্ষের লক্ষ কোটি কোটি মানুষের মর্যাদা পেয়েছিল। তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব তাদের পূজা আছে, তাদের উপাসনার একটা সিস্টেম আছে, সেটাকে ধ্বংস করে দিল। তাই বলছি, বাংলার যে মুসলমান নেতারা, সে হতে পারে নওশাদ সিদ্দিকী এবং হতে পারে কামরুজ্জামান, হতে পারে আরও XYZ, আজকে ঠিক একইভাবে যেভাবে ওয়াকফ নিয়ে বললো না, নওশাদ সিদ্দিকী একইভাবে SIR নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। একটা ব্লকে 40,000-এর বেশি প্রকৃত নাগরিকের নাম বাদ যাবে। এই পারে যুগ যুগ ধরে বাস করছে, 40,000 এক একজনের বাদ যাবে, মিলিয়ে নেবেন। আমি BLOদের সঙ্গে আলোচনা করে দেখেছি, মানে বাংলাদেশ থেকে যারা আসা সেগুলো বাদেও প্রায় 50 লাখের বেশি এই পারের প্রকৃত নাগরিক, হিন্দু মুসলমান বাদ যাবে, এবং অসংখ্য মুসলমানের বানান ভুলের জন্য ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে। তাহলে রাজ্য সরকারের ভূমিকা কোথায়? তাহলে রাজ্য সরকার কি করছে এখানে? রাজ্য সরকার হচ্ছে রাষ্ট্রের একটা অংশ। ভারতীয় যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারটাও রাষ্ট্র, কিন্তু এই রাজ্য সরকার যখন বলছে নো সিএ, সেটা আইনত অপরাধ, কিন্তু তিনি মানবতার কারণে বলছেন। এই রাজ্য সরকার সাধারণ মানুষকে কি ভাওতা দিচ্ছে? এই রাজ্য সরকার যখন বলছে ওয়াকফ আইন মামলা এখানে আন্দোলন করতে দেবো না, সেটা রাষ্ট্রের ভূমিকা পালন করছে। কিন্তু আমরা যখন 50-60, উনি বলার পরও 50-60 জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে। আমি নিজে 5-6 জায়গায় বক্তব্য রাখতে গেছি। এই ধর্মতলায় ওয়াকফের বিরুদ্ধে মামলা যে আন্দোলনটা হলো, কে পারমিশন দিয়েছে? রাজ্য সরকার। এটা অপরাধ, কারণ আইনত তিনি দিতে পারেন না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আইন হয়ে গেছে, উনি দিচ্ছেন অন্য কারণে। এবার রাজ্য সরকারের যদি কোনো অপরাধ থাকে, সেটা রাজ্য সরকার উত্তর দেবে। তার জন্য রাজ্যের মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, তার পার্টি আছে। আমি একটি হরিদাস পাল, সাধারণ মানুষ, আমি আমার দৃষ্টি দিয়ে বলতে পারি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য সরকারের কোনো মূল্য নেই। আর এগুলো হচ্ছে কেন্দ্রের আইন। মোট কথা, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে, গত পরশু দিনের আইন নিয়ে মুসলিম নেতারা যেমন খুব ভালো ভালো কথা বলল, কেউ বলছে বিজেপির গালে চড় মেরে দিয়েছে সুপ্রিম কোর্ট, কেউ বলল খুব ভালো, সব মিথ্যা। 90% মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান দখল নিয়ে নিল গভর্নমেন্ট। আর 3 মাসের পরে বুলডেজার নামিয়ে সমস্ত দখল নেবে। এটাই আইন হয়ে গেল গত পরশু দিনের। দেখুন, আবার একবার বলছি, আমি হরিদাস পাল, মাহমুদ মাদানির মতো লোক, তিনিও বলছেন যে 1.5 লক্ষ কবরস্থান, 1,20,000 মসজিদ ভারত সরকার দখল নিচ্ছে আইন দিয়ে প্যাচে ফেলে, এবং সেটা আর 3-4 মাসের পরে সেগুলো অধিগ্রহণ করা শুরু হবে। তো এটা রোখার রাস্তা কি আছে স্যার? এটা রোখার রাস্তা খুব ভালো। যতগুলো নেতা আছে বিভৎস পেটাও, বা বাড়ির চোখ বন্ধ করে ঘরে আটকে দাও, ওগুলো সাধারণ মানুষের উপর ছেড়ে দাও। সাধারণ মানুষ, কেউ চা বিক্রি করে, কেউ ঠেলা চালায়, কেউ সাধারণ কোনো একটা অফিসের ক্লার্ক,
এই সাধারণ মানুষ কোটি কোটি, তারা যদি ইচ্ছা করে দুদিনে সমস্ত ঠিক করে দিতে পারে। কোটি কোটি মানুষ, শুধু হিন্দু উদ্বাস্তু বলছি না, হিন্দু উদ্বাস্তুদের যে বিপদ, মুসলিমদেরও তাই বিপদ, হাতে হাত লেগে যাবে। এবার কোটি কোটি মানুষ যদি পথে নেমে পড়ে, তাহলে ওসব সুপ্রিম কোর্টও গুটিয়ে যাবে, সব ফিটিং। সরকার, বিজেপি আর সুপ্রিম কোর্ট সব ফিটিং। সুপ্রিম কোর্টের 79% হচ্ছে RSS-এর লোক বিচারপতি। ফলে সাধারণ মানুষ নেতা ফেতা চলবে না, নেতা তৈরি হবে। আপনারাই নেতা হতে পারেন, সাধারণ মানুষ উঠে আসবে নেতা। সেই সাধারণ মানুষ কাউকে ভয় পায় না, তার দালালি নেই। এ রাগ করবে, ও রাগ করবে, সে রাগ করবে, এর কাছে টাকা পাবো না, ওর কাছে টাকা পাবো না, ওসব থাকবে না। এই মিডিয়া বলতে দেবে না, ওই মিডিয়া বলতে দেবে, থাকবে না। সাধারণ মানুষ ইসলামকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে, নিজের পুত্র কন্যা সংসারকে বাঁচাতে, সর্বোপরি বিশ্বনবীর আদর্শকে বাঁচাতে সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ পথে নেমে যেতে পারে যে কোনো সময়, যদি তারা জানতে পারে। 10 মিনিট হয়ে গেছে।